ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ সারাদিন। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। ঐতিহ্য রীতিনীতি বনেদিয়ানার পুজো শোভাবাজার রাজবাড়িতে রয়েছে ভিয়েন। রীতি ও প্রথা মেনে ষষ্ঠীতে দেবীর অধিবাস। বনেদিয়ানার এই পুজো দেখতে মাতৃ প্রতিমা দর্শনে ষষ্ঠীর সন্ধ্যায় ভিড় রাজবাড়ির প্রাঙ্গণে। লাখো লাখো মানুষের ভিড় শুরু হয় পঞ্চমী থেকে, বলা ভালো ষষ্ঠী থেকে। ষষ্ঠী পুজো একদিকে যখন চলছে, ঠিক সেই সময়তেই মাতৃ প্রতিমা দর্শনে শোভাবাজার রাজবাড়ির যে ঐতিহ্য, যে রীতিনীতি বা যে পরম্পরা তারা দীর্ঘ 268 বছর ধরে বহন করে নিয়ে আসছেন, তাদের এই 269তম বর্ষের পুজোতে তারই যেন প্রতিফলন ঘটছে এবং সেই দেখতেই মানুষের ভিড় কিন্তু লেগেই রয়েছে। সব মিলিয়ে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কলকাতা কেন, শুধু কলকাতার বাইরের যে মানুষজন রয়েছেন, আপামর কলকাতা ও শহরতলিবাসীর কাছে মূল আকর্ষণ এই শোভাবাজারের রাজবাড়ি, যেখানে একদিকে যেমন ইতিহাসের গল্পগাথা রয়েছে রীতিনীতি এবং একই সাথে আচার মেনে নিয়ম ভরে নিষ্ঠা ভরে পুজো পার্বণ শোভাবাজারের রাজবাড়িতে। আর তা দেখতেই ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ ষষ্ঠীর সন্ধ্যা থেকে রাত্রিতে। আর লাগছে তো খুব ভালোই লাগছে। তার ব্যাপারটা হচ্ছে, যেটা রাজা নবকৃষ্ণদেবের আমল থেকে শুরু হয়েছে 1757 সাল থেকে, এবং পরবর্তীতে রাধাকান্ত দেবের হাত ধরে আমরা অষ্টম জেনারেশন, আমরা যে রীতিনীতি এই আভিজাত্যটাকে বজায় রাখতে পেরেছি, এর জন্য আমাদের খুব ভালো লাগে। এর জন্য পুরো ক্রেডিটটা হচ্ছে আমাদের এইসব ভাইরা রয়েছে, আমাদের দাদারা রয়েছে, হ্যাঁ, সবার মিলিত প্রচেষ্টাতে আজকে শোভাবাজার রাজবাড়ি আজকে এই জায়গায় গেছে। এবং নিষ্ঠা নীতিরীতি, এটাই হচ্ছে শোভাবাজার রাজবাড়ির আসল আভিজাত্য বনেদিয়ানা, যেটা সাধারণ রাস্তাঘাটে যে সমস্ত পুজো আচ্ছা হয় কোটি টাকা খরচা করে, আলোর সজ্জা, ডেকোরেশন, বিশাল ব্যাপার, কিন্তু তারপরও সেখানে যে ভিড়টা থাকে তার থেকে বেশি ভিড় শোভাবাজার রাজবাড়ি। ক্যামেরায় সন্দীপ সোমের সাথে অরিত্র ঘোষ, শোভাবাজার রাজবাড়ি।